নমস্কার রবিবাবু। ও আরে আপনি? না, এই পথ দিয়ে যাচ্ছিলুম তো ভাবলাম একবার দেখা করে যাই। আগের দিন আপনি যখন আমার অফিসে গিয়েছিলেন দু চারটে খারাপ কথা বলে ফেলেছি আর কি। টাকা পয়সা নিয়ে কারবার করি তো, মাথার সবসময় সামবাজার হয়ে থাকে, পাঁচ মাথার মোড়, মানে পাঁচ রকম ভাবনা চিন্তা মাথায় কিচকিচ করছে আর কি। ঠিক আছে ঠিক আছে, না না না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আরে মশাই, কত লোক কত কিছু ঘাঁটাঘাঁটি করে মাথা ঠিক রাখতে পারছে, আর আমি সামান্য চারটি টাকা পয়সা ঘাঁটাঘাঁটি করে ঠিক রাখতে পারবো না? আপনি বসুন না। বসি 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 বসি। হ্যাঁ, এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। আমার 70,000 টাকা দিতে পারেন? এই মরেছে, কন্ডাক্টর স্বর্গে গেলেও টিং টিং করে। তা যা বলেছেন। আসলে সেদিন যখন টাকাটা চেয়েছিলাম, আমার সমস্যাটা সেই একই জায়গায় আটকে আছে। মানে তখন যখন চেয়েছিলাম সেই একই রকম প্রবলেমে আছি। বুঝতেই তো পারছেন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে। থাক থাক থাক, আর বলবেন না। আমি বঙ্কিমচন্দ্র পড়িনি মশাই, সোজা কথায় বলুন না, আপনার টাকার দরকার আর আমি সেটা নিয়ে কারবার করি। আরে মশাই, টাকা দেব বলেই তো বসে আছি। তবে এবার একটা সুবিধে হয়েছে, কি জানেন? কি? হ্যাঁ, নাটকটা এবার হাফ টাইমের পর থেকে শুরু হবে। প্রথম থেকে শুরু হলে তো আবার আপনাকে বোঝাতে হতো ইন্টারেস্ট কাকে বলে। ব্যাপারটা ওই প্রেম প্রেম আর কি। লুকোচুরি অনেক হলো, এবারে সরাসরি বলছি। কি রাখবেন? কি গচ্ছিত রাখবেন? কি রাখতে হবে? হ্যাঁ, রাখতে হবে মানে ওই বাড়িটা নিজের তো? হ্যাঁ, ফ্ল্যাট। জানি জানি, একটু যাচাই করে নিচ্ছিলুম আর কি। তা ওই বাড়ির দলিলটা যদি পাবেন। জয় মা টাকেশ্বরী। টাকা টাকা টাক, এই দুয়ের বন্ধুত্ব তো ওই টাকেশ্বরীর দয়াতেই। তাই বলছিলুম, জয় মা টাকেশ্বরী। তুমি কিন্তু এখনো আমাকে পরিষ্কার করে কিছুই বলনি। কি আর বলবো বলো, আমি তো বারণ করি। না, বারণ করনি ঠিকই, কিন্তু আমি যাতে যেতে পারি সেরকম কোনো ব্যবস্থাও তুমি করোনি। দেখো, রমা আমার যেমন বোন তেমন তোমার কিন্তু শালি। হ্যাঁ, সেদিক দিয়ে ঠিকই আছে, কিন্তু ও তো আর আমাদের। আহা, রত্নাকে যেন তুমি চোখেও দেখোনি। আসল কথা হচ্ছে তুমি দায়িত্বটা নিতেই ভয় পাও। হয়তো তাই, বয়স হচ্ছে তো। আজ বলে তো নয়, তুমি এইরকমই চিরটা কাল তো দেখছি তোমাকে। কি আর করবে বলো, তোমার মন্দ ভাগ্য। না না, ও সমস্ত বলে কিন্তু আর কোনো লাভ হবে না। আমি যাব যখন বলেছি তখন যাবই আমি কানপুরে। আরে কি আশ্চর্য, আমি তোকে বারণ করেছি কখনো? তুমি আমার টিকিটের ব্যবস্থা করো। আর শোনো, ওই অরুণের দোকানে আমি কান পাশাটা দিয়ে এসেছি। এখন দেখি সেই ছ্যাঁচড়া আবার ঝুমকো বানাতে কত নেয়। টাকাটা কিন্তু লাগবে। দেবো, দিতে যখন হবেই। দাদু, ট্রান্সলেশন। আরে মায়া, তোর মা কোথায়? ডাক না একটু। বৌমা, ও বৌমা। আমাকে ডাকছিলেন? হ্যাঁ শোনো, ওই রত্নার বিয়েতে তো আমার সোনা ভেঙেই ঝুমকো তৈরি হচ্ছে। তা তুমিও তো মাঝে মধ্যে আপিস টাপিস যাও, তুমি হবু জামাইয়ের জন্য একটা কিছু কিনে দেবে তো নাকি? আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু দেব। তবে আমি যে কি কাজ করি
সেটা তো আপনার অজানা নয়। আমি মাত্র 2 দিন সপ্তাহে সঙ্গে যাই এবং সেখান থেকে কত টাকা পাই না পাই সেটাও আপনি জানেন। তবু আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই দেব। আর তোমার তো বোধহয় যাবার সময় হবে না। না মা, আমার সত্যিই যাওয়া হয়ে উঠবে না। আসলে মায়ার তো সামনে পরীক্ষা, তো ওর পরীক্ষা ক্ষতি করে, ওর পড়াশোনা ক্ষতি করে আমি কোথাও যেতে চাই না। ওর পড়াশোনাটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। অসীমবাবু কি বাড়িতে থাকেন? হ্যালো, এক্সকিউজ মি। আমাকে কিছু বলছো? না, দেওয়ালকে। আই এম সরি। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো? এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই তো। নেই তো? এই যে চোখ খাতায়, মন আকাশে। কিছু না, বল। কিছু না। এটা কি? ও শিট, সরি সরি সরি। সরি? আমার চোখে পড়লো তাই। ম্যানেজার দেখলে ভিআরএস দিয়ে দিত। থ্যাঙ্কস। ইস, শুধু থ্যাঙ্কসে চলবে না, কফি খাওয়াতে হবে। তোমরা খাওয়া দাওয়া করছো? আমিও কিন্তু যাব। খাওয়া দাওয়া নয় সৈকতদা, জাস্ট কফি। কফি? ওতে আমি নেই, থ্যাংক ইউ। নাট, তোমার খরচ বাঁচলাম। তাহলে ডান। এই অনারে ফাইলটা আমি কারেক্ট করে দিই। না না, আমি করে নিচ্ছি। দাও না। হ্যাঁ, কি জন্য করছিলাম? হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। বলুন। না, এই ধার দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার। আপনি কি আমাদের ব্যাংকের কাস্টমার? আগে হ্যাঁ, তবে ওই কার্ড গুঁজে টাকা বেরোনোর বিশ্বাস করি না একটু। আমি পুরোনো দিনের লোক তো। আপনাকে আমি কিভাবে হেল্প করব বলুন? হেল্প? না 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 না, বরং আমি আপনাদের উপকার করতে পারায় খুব আনন্দিত। আমাদের উপকার মানে? সুখবরটা গোপন রাখতে চাইছেন? দেখুন, ভালো খবর মানে পাশের বাড়িতে পাঁঠার মাংস, ওই পেঁয়াজ রসুন দিয়ে যেই কষবেন, আর গোপন রাখার কোনো রাস্তা নেই। এক্সকিউজ মি, এটা কাজের জায়গা, এখানে এরকম মিনিংলেস কথা বলবেন না। নিজের বিয়ের খবরটা গোপন রাখতে চাইছেন কেন? আমার বিয়ে? তা নয় তো কি? তা না হলে আপনার দাদা ওইরকম দৌড়ঝাঁপ করে। আচ্ছা, ওরকম একটা বিষয় না হলে পরে কেউ নিত্য দালালের কাছে অত মুখ ঝামটা খেয়ে আবার দ্বিতীয়বার আসে? আমার দাদা আপনার কাছে গিয়েছিল? না, সেটা বললে মিথ্যে বলা হবে। আমার সঙ্গে ওর দেখা হয়েছিল ওরই অফিসে, তখনই সব বলল। কি? ওই আগের বার যা বলেছিল। আগের বার কি বলেছিল? ওই 70,000 টাকা ধার চাইব। 70,000 টাকা? হ্যাঁ, আগের আমি দিইনি, ফিরিয়ে দিয়েছি, কিন্তু এবার দেব। ওই বিয়ের খবর না হলে কেউ অমন কথা বলে? কি? আপনার দাদা আপনাদের বাড়ির দলিলটা আমার কাছে ওই টাকার বিনিময়ে গচ্ছিত রাখছেন। দাদা বাড়ি বন্ধক রাখছে? আরে কি হলো, আপনারা বসুন। হ্যাঁ, আপনি বসুন। ধন্যবাদ। আচ্ছা বিমলবাবু, অসীমকে আপনি কতদিন চেনেন?
অনেক দিনই মানে ওর বাবা আমাদের আত্মীয়। আমি ওকে খুব ছোটবেলায় দেখেছিলাম, তারপর একদিন এখনো আমাদের এখানেই থাকে। ও তা গেস্ট না পেন গেস্ট? আচ্ছা, আপনি অসীমের খোঁজ করছেন কেন? ডিউটি মশাই, ডিউটি। আসলে আমার উপরে কিছু ইনভেস্টিগেশনে ভার দেওয়া আছে, তার মধ্যে কিছু পিটিশন, এই আর কি। আচ্ছা ভাই ভাই, অসীমবাবু কোথায় গেছেন? এই যে বললেন আপনারা এক্ষুনি আসবেন। হ্যাঁ, আমাকে তো বললো যে 9:30টার মধ্যেই ও ফিরে আসবে। 9:30? 10টা বাজতে 10। আচ্ছা মানে অসীমবাবুকে আপনারা খুঁজছেন কেন? অসীমবাবু কি কোনো কোনো ক্রাইম বা অন্য কিছুর সঙ্গে ওনাকে খুঁজছেন কেন আপনারা? আপনাদের খুব টেনশনে ফেলে দিয়েছিলাম। আসলে আমাদের পোশাকটা এমন না, লোকেরা দেখলে খুব ভয় পায়। আপনি কি একটু চা খাবেন? না 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 না, ব্যস্ত আর কিছু নেই। আচ্ছা, অসীমবাবুর কোনো মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে? না, তা তো নেই। সে কি, ওনার ফোন নেই? আশ্চর্য, অথচ আপনারা একই বাড়িতে থাকেন। আপনারা আপনি কি অসীমবাবু? হ্যাঁ, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। কি করা যায় বলো তো? আত্মীয়ের মতো। বাবা, আমি কিন্তু আগেই আপত্তি জানিয়েছি। কি আমি আপত্তি করিনি? তোমার তো আমার সব কথাতেই আপত্তি বৌমা, কিন্তু তুমি বলো না, এই কদিনে আমাদের সংসারে কি কোনো সুরাহা হয়নি? মা, অসীমবাবু আমাদের সংসারে আসার আগেও কিন্তু আমরা খেতে পেতাম। হ্যাঁ, পেতাম, কিন্তু কি পেতাম, কিভাবে পেতাম সেটা তো সকলেই জানে। আমি তো আর শখ করে কারো কাছে হাত পাতিনি, আহ্লাদ করে আমি অসীমকে এখানে হাতে পায়ে ধরে আনিনি। বৌমা সেভাবে বলেনি। না বলুক, তোমরা দুজনে মিলে তো আমাকে এমন ভাবে বিচ্ছো যেন আমি আগে থেকেই সব জানতাম, আর সব জেনে শুনেই অসীমকে এখানে থাকতে বলেছি। আরে ব্যাপারটা ওভাবে নিচ্ছ কেন? এখন এইরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত সেটা নিয়েই ভাবো। আমার মাথার ঠিক নেই গো, অসীমকে যে এইভাবে ধরে নিয়ে যাবে আমরা কেউ কি আগে থেকে ভাবতে পেরেছিলাম? হ্যাঁ গো, আমার কিন্তু ভীষণ ভয় করছে। মা, আপনি ভয় পাবেন না। আইন তো তার নিজের পথে চলবেই, সেখানে আমার আপনার কথা তো কাজে লাগবে না। তবে দেখুন, অসীমবাবু যদি নির্দোষ হন তাহলে ছাড়া পাবেন, আর যদি দোষী হন তাহলে আমাদের ঘনিষ্ঠ না হোক, আত্মীয়র মতো তো। আমি তো ভাবতেই পারছি না। ভাববেন না বাবা। দেখুন, আমরা কিন্তু কখনো একটা কথা ভাবিনি যে একটা ছেলে সে গ্রাম থেকে শহরে এসেছে কাজের খোঁজে, অথচ তার কাছে এত টাকা কোথা থেকে আসে। আমাদের কারুর এই কথাটা মনে হয়নি। এখন তো যা হবার তাই হয়েছে। বাড়িতে পুলিশ, আমি তো ভাবতেই পারি না। বাবা প্লিজ, আপনি এত চিন্তা করবেন না। যতক্ষণ না অসীমবাবু থানা থেকে আসছে ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। আর তো কিছু করার নেই আমাদের, তাই না? কাল অফিসে আসেনি কেন? শরীর ভালো ছিল না। কি হয়েছিল? কিছু না, জাস্ট এমনি। জাস্ট এমনি? কালকে সারা দিন আমি তোমায় ট্রাই করেছি। বাড়ি অফিস যাবো না, অথচ সেল খোলা লাগবে। ঘন ঘন অফিস থেকে ফোন আসবে আর আমি রিসিভ করবো। সিএলএম এর মজাটা কোথায়? সারাদিন তোমার সেল অফ ছিল। তুমি নিশ্চয়ই অফিস আওয়ার্সে ট্রাই করেছো। সকাল 9:30 অবধি আমার সেল অন ছিল। আমি বাড়ি থেকে বেরিয়েই তোমায় ট্রাই করেছিলাম। চোখ খুলে ভেবেছিলাম তোমার একটা ফোন পাবো,
নিদেন পক্ষে একটা SMS আশা করেছিলাম। তুমি নিশ্চয়ই কালকের দিনটার কথা ভুলে গেছো। না, আমার মনে ছিল, কিন্তু আমি প্লিজ অরিন্দম, আমি কিচ্ছু মনে করি না। আসলে এটা তো শুধু আমার একার প্রেম, একদম একার। তোমাকে তো কোনো দায়িত্ব নিতে আমি বলিনি। রাখি, তুমি জানো না গত কয়েকদিন ধরে বাড়িতে কি অশান্তি চলেছে। আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। বারে স্রোতের বিপরীতে হাঁটবে, অথচ ঝাপটা সহ্য করবে না, তা কি হয় নাকি? সহ্য তো করছি, কিন্তু কতদিন? কতদিন তা তো আমি জানি না। জানো কাল আমি সারাদিন কি করেছি? কি করেছো? ভেবেছি পুরনো কথা, ঠিক সিনেমার মতো। তোমার মনে আছে অরিন্দম, গত বছর এই দিনটায় আমরা কি করেছিলাম? মনে আছে। আচ্ছা রাখি, আমরা ওই সময়টাকে একটা পার্মানেন্ট। না অরিন্দম, আমি কখনো একজনের সংসার ভেঙে তোমাকে পেতে চাইনি। যেটুকু আছে তা আমার, বিচ্যুতিও আমার। যে কোনো সম্পর্ককে নাম দিতেই হবে, কি প্রয়োজন? কিন্তু কোনো কিন্তু নয় অরিন্দম, ওই সংসারটাকে তুমি ভাসিয়ে দিও না প্লিজ। হাঁ করে কি দেখছো? ঘড়িটা দেখো, আমাকে বাড়ি যেতে হবে না? একি দাদা, আপনি?